ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমার সারা বছর সজনাটা সংরক্ষণ করে রাখতে পারো। ভাপ দিয়েও সজনে সংরক্ষণ করা যায়, আবার তোমরা এভাবে ছিলে তারপর একটা ফ্রোজেন বক্সে রেখেও সজনাটা সংরক্ষণ করতে পারো। আজকে আমি দেখাবো ভাপ দিয়ে পানিতে অল্প কি দিয়ে ভাপ দিয়ে সজনাটা রাখলে একদম পারফেক্ট সারা বছর গন্ধ স্বাদে কোনো দিকেই অতুলনীয় হবে না। অবশ্যই গন্ধ স্বাদটাও ঠিক থাকবে, সেটাই তোমাদের মাঝে দেখাবো। আমি সজনাগুলোকে এভাবে ছোট সাইজ করে যেভাবে আমি রান্না করব তরকারিতে সেভাবে সাইজ করে আমি ছোট করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সজনাগুলোকে ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। আমি সবগুলো সজনা এভাবে ছিলে নেব। ছিলে নিয়ে ভালো করে ধুয়ে তারপর পানি রেখে দেব। আর তোমরা এভাবে একটা পুরনো কাপড়ে ভিজে যদি সজনা পেঁচিয়ে রাখো তাহলে দেখা যাবে তোমরা 1 মাসের মতো এভাবে সজনা রেখে খেতে পারবা। আবার ফ্রিজেও নর্মাল ফ্রিজেও এভাবে রেখে তোমরা 1 মাসের মতো খেতে পারবা। একটা কাপড় দিয়ে পেঁচে নর্মাল ফ্রিজে রাখছি। আর এখন দেখো একটা পাত্রে আমি পানি গরম বসায় দিচ্ছি, পানির বলক মোটামুটি চলে আসছে। এখানে এখন আমি হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ আর হলুদ দেওয়ার কারণে সজনার গন্ধটা এবং স্বাদ দুটোই এক থাকবে। আর সজনা রান্নার প্রথম দিকে লবণটা দিতে হয়, নাহলে সজনার ভিতরে লবণ যায় না। তাই আমি ভাপ দেওয়ার সময় লবণ আর হলুদটা দিয়ে ভাপ দিয়ে সুন্দর করে রেখে দিই। তাহলে দেখা যায় তরকারি রান্নার সময় সজনার গন্ধ আর স্বাদটা একদম এক থাকে। আর এখন আমি এই হলুদ আর লবণ দেওয়ার পর এই পানিটাকে আমি বলক ওঠা পর্যন্ত একটু নাড়িয়ে দিলাম, সবগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। সবগুলো ভালোই মিক্সে বরফ উঠে আসছে। এখন আমি কেটে রাখা সজনাগুলো দিয়ে দিব। এভাবে চালে তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারো। আর হলুদ দেওয়ার কারণে দেখো সজনার কালারটা আগে থেকে আরো সুন্দর আসছে। এখন এটা আমি বেশিক্ষণ না, জাস্ট 2-3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। একদম বেশি সেদ্ধ করলে সজনাটা একদম নরম হয়ে ভেঙে ভেঙে যাবে। এটা আমি 2-3 মিনিটের জন্য একটু হালকা সেদ্ধ করে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে পারো। আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমরা চাইলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে একটু রেখে দিলাম কিছু সময়, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিব। এভাবে সবগুলো সিদ্ধ করে নেব। সবগুলো সিদ্ধ হয়ে আসলে 2-3 মিনিট পর এই সবগুলো আমি উঠায় নেব। এগুলো পানি ঝরানোর জন্য একটা বড় ডালাতে আমি রেখে দেব। আর পানি ঝরানো হয়ে আসলে এগুলো তোমরা ফ্রোজেন করার জন্য একটা এয়ারটাইট বক্স কিংবা পলি ব্যাগেও রাখতে পারো, যেন ভিতরে বাতাস প্রবেশ না করে। ভিতরে যদি বাতাস প্রবেশ করে তাহলে পরে রান্নার সময় সজনাগুলো খেতে পারবো না, একদম শক্ত শক্ত হয়েই থাকবে। আমি সবগুলো এখন উঠায় নিচ্ছি। উঠায় নিয়ে পানিটা অবশ্যই ঝারিয়ে নিতে হবে। 2-3 ঘন্টা পর সজনাগুলো ঠান্ডা হয়ে যাবে আর পানিও ঝরে যাবে। এরপর তোমরা ফ্রোজেন করতে পারো। পরবর্তী রেসিপি নিয়ে কিংবা কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আসসালামু আলাইকুম।